আপনারা কি আজকে এই জমি জমা সংক্রান্ত যে বিষয়টা বলছিলেন তা আপনারা কি যাবেন আজকে সেখানে কমপ্লেন নিয়ে? সেগুলো নেওয়া হয় না, সেই অভিযোগগুলো নেওয়া হয় না? হ্যাঁ, কেউ যাবে না। না না, একবার গিয়ে হ্যাঁ কাজের কমপ্লেন না, ওখানে 100 দিনের কমপ্লেন বলছে, কিন্তু জমি জায়গা আমাদের যে জমি জায়গা নিয়ে নিয়েছে সেইগুলো তো কমপ্লেন নিচ্ছে না ওরা। যে জমি জায়গাগুলো ওরা নিয়ে যে ওরা ভোগ দখল করে খাচ্ছে, লোকের ওই যে আশেপাশে যে খাস জায়গা ছিল তারা তো গরিব মানুষ তো পাবে, গরিব মানুষকে না দিয়ে নিজেরা কোথায় স্কুল খুলে ফেলাচ্ছে, কোথায় জল তুলে দিচ্ছে, এইসব করতেছে। আচ্ছা, এই যে ধানি জমিতে নোনা জল তুলে দেওয়া, এটা একটু বলবেন? আপনি বলবেন? কে বলবে এটা? কিভাবে জমিগুলো নষ্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, যখন আমাদের ধান অভিযোগ আসছে যে জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে নাকি, সেটা কি কেস? নোনা জল বলতে আমাদের এখানে তো নোনা জলই ছিল না, সব মিষ্টি, সব ঘেরই ছিল। ধান চাষের জমি ছিল। আমাদের ধান কাটার ঠিক 1 মাস আগে তখনই আমাদের বললো যে ধান সব কেটে নিতে হবে, তখন কাঁচা ধান সবে মাথা নিচু করছে ধানে। তখনই ওরা জোর করে কিছুটা জায়গা সব জিসিপি দিয়ে ঘের করে নিজেরাই সব সেই জিসিপি দিয়ে সেই ধানের উপরে মাটি তুলে দিল, দিয়ে কাউকে একটা ধান নিতে দিল না। প্রতিবাদ করতে গেলে তুলে নিয়ে গিয়ে মারবে পার্টি অফিসে ছেলেদের। এরকম আর মেয়েদের উপর বাবা, মেয়েদের উপরে তো আরো বেশি অত্যাচার। ভয়ে সবাই মুখ বন্ধ করে আমরা ছিলাম। আমাদের জমি মানে কি, আমরা কাঁদছি বসে বসে, আমাদের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খাবো কি? এই সব যদি ঘের বের সবকিছু ওনাদের, টাকা যদি ওনারা আমাদের না দেয়, আমরা খেটে যদি টাকা না পাই তাহলে আমাদের সংসারগুলো চলবে কি? কারণ সবই তো গরিব মানুষ। কতদিন ধরে আপনারা এখানে রয়েছেন? আমি যদিও ঠিক করেছি আজকে আইনাদের একবার মানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড গুলো দেখবো। দেখাতে পারবেন তো আমাকে? হ্যাঁ, পারবেন তো? এখানকার কি এখানকার নয়, আমি একবার নিজেই যে একজন নিয়ে এসছে এখানে, এই যে দেখে নিয়ে এসছে, আমি নাম দেখাবো না, এই সমস্ত আমি নাম দেখাচ্ছি না, বাট দূর থেকে দেখাচ্ছি। এই যে জব কার্ড, আধার কার্ড সব এখানকার। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড দেখাচ্ছে, জব কার্ড, আধার কার্ড সব এখানকার। বাইরের লোক হলো কি করে? কোথা থেকে কেস? এই যে দলিল কাগজ নিয়ে এসছে, নিজেদের জমি জায়গা। মাননীয় মুখ্যমন্ত্রী দেখে নিন, সব নাম দেখাবো না, না দেখতে গেলে তাহলে আপনাকে আসতে হবে এখানে একদিন। চান কি আপনারা মুখ্যমন্ত্রী আসবে না আসবে না এখানে? কি আমরা মুখ খুলে সবাই দিদির সামনে গিয়ে দাঁড়াবো। দিদি আসলে দিদিকে দেখাতে পারবেন তো? কেন পারবো না? পারবো, আসুক, দিদি আসুক, সেটা তো আমরা চাই। দিদি আসুক, আমরা চাই দিদি এসে আমাদেরকে একটু দেখুক, আমরা নিরাপত্তা দিই, আমরা শান্তি চাই। দিদি আসলে তখন মুখ খুলে দিদির সামনে কথা বলতে পারবেন। আমাদের কিসের ভয় থাকবে? আমরা এই মুহূর্তে স্ট্যাম্প পেপারের উপরে কাগজ রয়েছে, আমি জানি না আমার এই লাইভ তৃণমূল কংগ্রেসের দপ্তরের লোকজনেরা দেখতে পাচ্ছেন কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় দেখতে পাচ্ছেন কিনা। সমস্ত নথি প্রমাণ নিয়ে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলো এতগুলো বছর ধরে সহ্য করছে, এরা দাঁড়িয়ে রয়েছে, এরা অভিযোগ জানাতে চায়, অভিযোগ জানাতে পারছে না। আপনার একটা ক্যাম্প হচ্ছে এর পাশে, সেই ক্যাম্পে কোনো অভিযোগ জানানো যায় না। শুধুমাত্র 100 দিনের কাজ ছাড়া সেই ক্যাম্পে আর যাওয়া যায় না। শুধু 100 দিনের কাজের অভিযোগই নাকি সেখানে নেওয়া হয়। এই প্রত্যেক ডকুমেন্টস গুলো আমি জানতে চাই, যদি আপনাদের কাছেও আছে, আমি প্রত্যেকের কাছে আজকে দেখবো, আপনারা একবার দেখাবেন। সবার কাছে এখানে আধার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, তারপর এরা বহিরাগত হলো কি করে বহিরাগত হলো? এই অভিযোগগুলো নিয়ে আমি জানি না যে নিঃসন্দেহে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসে, দিদি আসলে আপনারা সবাই কথা বলবেন এবং কি বলবেন, দিদিকে আর ডাকবেন এখানে, একবার আসতে বলবেন। মমতা হ্যাঁ আসুক, 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 আমরা যাই করেছি তাই বলবো। আবার কি আমাদের আছে তো জমি জায়গা, রেশন কার্ড, আধার কার্ড, কোনটা দেখতে চায় সব দেখিয়ে দেবো। বলুন দিদি বাড়ি বাড়ি আসুক, এসে দেখুক। কত বছর বাসিন্দা আপনার এখানকার? এখানে বহুদিন ধরে আমরা এখানে হাসছেন, বয়স্ক মানুষরা হাসছেন। কত বছরের? 100 বছরের আগে, আরো আগে করা মানুষ। কত বয়স হলো? কত বছর এখানে রয়েছেন? কত বছরের বাসিন্দা? আমার এখন 85 বছর বয়স। হ্যাঁ। আমার বাবা মরেছে, আমার ঠাকদা মরেছে, ঠাকদা মরেছে, কত জঙ্গলে, সে কত দিনের কথা। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা নাকি এখানকার নন, আপনারা নাকি আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে নাকি এখানে নিয়ে এসছে বিজেপি। বিজেপি বলবে কে? ওই সব লোক। বিজেপি আদৌ আছে এখানে? বিজেপি নেই, সব তৃণমূল। সব তৃণমূল। আমরা সবাই তৃণমূল ছিল, এরই আক্রান্ত আমাদের জীবন।
বলুন ওনার ছেলে কি ছিল? টিএমসির বুথ সভাপতি ছিল, ওনার ছেলেকে ধরে মেরেছে শিবুভাইরা। ছেলে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তাই সত্যি কথা? সেও পার পায়নি। না, মেরেছে। শেখ শাহজাহানের লবি ক্রমশ এখানে লাস্ট 10 বছর 11 বছরে এতটা শক্তিশালী হয়ে গেছে যে আমির গাজীর বাড়িতে এখন লুকিয়ে রয়েছে। সে এখানকার তৃণমূলের ছেলেদেরও মেরেছে এবং তারা এখন আর দল করে না। এখন আর করে? আর দল করে না। এখন যায় না, আমার ছেলে আপনার ছেলে? হ্যাঁ, আপনার আমার আর দল করে না, যায় না, আর যায় না, আর দলে যায় না। মার খেয়েও দলে আছে, মার খেয়েও দলে আছে। আপনার ছেলে এখনো দলে আছে? হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে তো আমার ওই বড় ভাসুরের ছেলে। মার খেয়ে হাত পা ফুলে গেছিল, মুখ টুক সব ফুলে গেছিল, সেইভাবে মার খেয়ে আবার যেতে হয়েছে। শুধু ওই পার্টিতে লোক নিয়ে যেতে পারিনি বলে, মিটিং করবে লোক নিয়ে যেতে পারিনি বলে ডেকে মার। এই কি তার অপরাধ? তাহলে এরা তাহলে কি করে বহিরাগত হলো? এরা আপনারা সবাই এখানকার? ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড আছে? আধার কার্ড আছে? আছে? বাড়ির দলিল আছে? বাড়ির দলিল আছে? সবই আছে, চাইলে দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নাকি সমস্ত সবাই বহিরাগত, বাইরে থেকে বিজেপি আপনাদের সাজিয়ে এনেছে। এখানে বিজেপি আছে গ্রামে? বিজেপি নেই এখানে, বিজেপি এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে, দিদি আসলে তাকে দেখাতে পারবেন তো আপনারা যে গ্রামে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, অবশ্যই অবশ্যই পারবো। হ্যাঁ, আই কার্ড আধার কার্ড দেখলে তাহলে উনি তো বুঝবেন আমরা বহিরাগত কি এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে উনি একবার এসে দেখুক। আর দিদি আসলে দিদিকে বলতে পারবেন তো এই গ্রামে মহিলাদের সঙ্গে কি হয়েছে, কি অত্যাচার হয়েছে? আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমরা বলবো না কেন? আমাদের উপরে অত্যাচার হবে, আমরা বলবো না? দিদি আসলে তো অবশ্যই সেটার মোকাবিলা করার দরকার। আমরা তো তার সামনাসামনি হতে চাইছি, কিন্তু উনি আসছেন না কেন? উনি আসছেন না, অথচ আমাদেরকে বহিরাগত হ্যানতেন বলে এইসব মন্তব্য করছেন। এটা তো ঠিক না। উনি যদি জানেন যে সঠিক ওনার পার্টি ঠিক আছে, তাহলে উনি এসে দেখুক আমরা বহিরাগত না এখানকার স্থায়ী বাসিন্দা, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। নিঃসন্দেহে পরিষ্কার তো হবেই। একদম এই জায়গা থেকে আবারও স্টুডিওতে ফিরিয়ে দেবো আবার একটা আবারও ফিরে আসবে একটা ছোট্ট বিরতি নিয়ে, যে সত্যি সত্যি এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাবে যদি তৃণমূল কংগ্রেসের কেউ আসেন। এনারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাবেন কিনা, কিন্তু যদি অন্তত তার কোনো মন্ত্রী শান্ত্রীও আসেন। হ্যাঁ বলুন দিদি, বলুন। মুখ নেই, একবার মুখ শুকনো হয়ে গেছে। এই ক্ষতি খাতা হচ্ছে আসে তো তুমি তো অন্ধকার হতে পারো, তুমি না আসলে আমরা কত মেয়ে আমরা এইসব ঠেকাতে পারি না, তার তো অনেক মহিলা ব্রিগেড রয়েছে, অনেক নেতা মন্ত্রী ও মহিলা মন্ত্রীরাও তো রয়েছেন, অনেক মহিলা নেত্রীরাও তো রয়েছেন। আমি তো রোজ প্রশ্ন করি, সায়নী ঘোষ থেকে শুরু করে নুসরাত জাহান এলাকার সাংসদ, তিনি একবার আসতে পারেন, তেনাদের কথা তেনাদের এই পরিচয়পত্র হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার দেখে যেতে পারেন তো। চলুন একবার, আমি তো পৌঁছে গেছি, যদি সম্ভব হয় আপনার কোনো নেতা মন্ত্রী কোনো যুবনেত্রী তাদেরকে পাঠান, আমি অপেক্ষায় রইলাম।